আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক করে হয়ে হচ্ছে গিয়া জমতেন বিচ, এখানে যে অনেক পরিবহন। Where are you from? Moldova. I'm from Bangladesh. Ahmad? Go and back. Good. আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। রাইট নাও আছি পাতায়া বিচ। এই সেই পাতায়া বিচ। পাতায়া বিচে আজকে আসলাম। পাতায়া বিচটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটের পাশেই। এই কয়েকদিন ভিডিও করেছি জমতেন বিচ। জমতেন বিচ হচ্ছে এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। সেই বিচটা অনেক লম্বা ছিল, সেখানে অনেকগুলো পর্ব করেছি। তো আজকে চলে আসলাম পাতায়া বিচে। এটাও মোটামুটি অনেক লম্বা, প্রায় 3 কিলোমিটার হবে, মিনিমাম 3-3.5 কিলোমিটার হবে। তো আজকে এই পাতায়া বিচটা ঘুরে ঘুরে ভিডিও করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র। কোনো মানে পাড় দেখা যাচ্ছে না অবশ্য। আর আমার যে পিছনে দেখতে পাচ্ছেন পাতায়া সিটি সাইন, যদিও ক্যামেরাতে মনে হয় আসতেছে না। পিছনে পাতায়া সিটি সাইন। আর এই পাশে অনেকেই দেখতে পাচ্ছেন শুয়ে আছে, যার যার মতো করে একদম সুন্দরভাবে শুয়ে আছে। আমি বরং এই সাইডটা একটু ঘুরে তারপরে আবার ওইদিকে যাচ্ছি। হ্যাঁ, এখানে একজন বয়স্ক মহিলা আপনারা দেখতে পাচ্ছেন। উনি মানে একদম মনের আনন্দে খুব সুখেই হাঁটতেছে, দেখতে পাচ্ছেন। হ্যালো হ্যালো। ওনার বয়স কমসে কম তো 100 বছর হয়ে যাবে। হ্যাঁ, তো বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এখানে যে বয়স্ক যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এইসব দেশে বসবাস করে দীর্ঘদিনের জন্য। কারণ এখানে তাদের দেশের তুলনায় প্রথমত খরচটা এখানে কম, দ্বিতীয়ত তাদের দেশে যে ইউরোপ আমেরিকাতে মনে করেন শীতের সময় প্রচণ্ড শীত থাকে, ঠান্ডা থাকে, মাইনাস তাপমাত্রা চলে আসে। সে খোলা আকাশে তারা মানে হাঁটতে পারে না। তার জন্য তারা মনে করে যে এইসব দেশে আসলে তারা একটু খোলা আকাশে হাঁটতে পারবে, রৌদ্র লাগাতে পারবে শরীরের মধ্যে। তার জন্য তারা এখানে এসে বসবাস করে। তো যাই হোক দর্শক, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। রাইট নাও আমি যেখানে আছি সেটা হচ্ছে পাতায়া বিচ। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি বরং একটু ভিডিওটা করি সামনে ক্যামেরা দিয়ে, যাতে আপনারা দেখতে সুবিধা হয়। দর্শক দেখেন বিশাল ঢেউ। হ্যাঁ, ঢেউ এসে এসে কিন্তু পানিগুলো একদম উপরে চলে আসে। হ্যাঁ, এই দেখলাম পানি চলে আসছিলো। আচ্ছা, আমি একটু সামনের দিকে যাই। হ্যাঁ, তো এখানে কিন্তু এই যে একজন শুয়ে আসছিল তখন, উনি এখন উঠছে। ওনারা এখানে খুব রিল্যাক্সে শুইতে পারে। তো আপনাদেরকে আমি একটু সামনে পর্যন্ত একটু যাচ্ছে এইদিকে, যে আবার এদিকে ব্যাক করবো। কারণ এদিকে কিন্তু খুব একটা বেশি জায়গা না। এটা হচ্ছে গিয়া আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটের দিকে। হ্যাঁ, এইদিকে দূরত্বটা বেশি নাই, অল্প একটু দূরত্ব। তো এইদিকে আমি একটু প্রথমে যাচ্ছি, যে আবার আমি ব্যাক করব ওইদিকে। আমার পিছন দিকে কিন্তু প্রায় 3-3.5 কিলোমিটার লম্বা এই বিচটা। তো আমি আমার পিছন দিকে যাব, জাস্ট সামনে একটু আপনাদেরকে দেখাই নেই। তো এখানে কিন্তু এই বিচটাতে কিন্তু মানুষজন কম হয়। মূলত মানুষজন হয় হচ্ছে গিয়া জমতেন বিচের ওইদিকে। জমতেন বিচের ওইদিকে মনে করেন প্রচুর লোকজন হয় আর কি। আর এই বিচটা হচ্ছে পাতায়া বিচ, এটাকে বলে পাতায়া বিচ। আমরা তো পাতায়া বিচ নামেই মূলত বেশি পরিচিত। তো এটাকে বলে পাতায়া বিচ। আর পাতায়া বিচে কিন্তু মনে করেন মানুষজন কম হয়। এখানে কিন্তু নৌ পরিবহন দেখতে পাচ্ছেন, প্রচুর নৌ পরিবহন। সেই পরিবহন দিয়ে কিন্তু অনেকে বিভিন্ন আইল্যান্ডে যায়। হ্যাঁ, সেটা প্যাকেজেও যায়, অনেক সময় প্রাইভেট নিয়েও যায়। আর এখান থেকে পাতায়া সিটি সাইনটা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যামেরাতে আসতে কিনা জানি না আমি। তো এখান থেকে কিন্তু ওয়াকিং স্ট্রিট একদম কাছে।
হ্যালো, এই যে একজন যাচ্ছে সুইমিং করতে, সরি নামতে সুইমিং দেখতে পাচ্ছেন। তো এখানে যে অনেক পরিবহন আছে, এগুলো দিয়ে বিভিন্ন আইল্যান্ডে যাওয়া যায়। এগুলো দিয়ে চাইলে আপনারা বিভিন্ন আইল্যান্ডে যেতে পারবেন। এগুলো দিয়ে প্রাইভেটও যাওয়া যায়, মানে এককভাবে নিয়েও যেতে পারবেন, অথবা এখানে শেয়ারিং যেগুলো আছে, শেয়ারিং বোট দিয়ে আপনারা বিভিন্ন আইল্যান্ডে যেতে পারবেন, অথবা আপনারা প্যাকেজে যেতে পারবেন। আপনার আগের দিন প্যাকেজ কিনে রাখবেন বিভিন্ন এজেন্সির কাছ থেকে, তারা পরের দিন আপনাকে আপনার হোটেল থেকে পিক আপ করবে, হোটেল থেকে নিয়ে যাবে এবং সারাদিন রাখবে বিভিন্ন আইল্যান্ডে, এবং বিকালে আপনাকে আপনার হোটেলে পৌঁছে দিবে। তো দর্শক, এদিকে কিন্তু দূরত্ব আর বেশি নাই, আমি এদিকে না যাই, আমি আমার পিছন দিকে যাই। আর আপনাদেরকে আমি একটু বলে দিই যে এখানে যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ছাতাগুলোর নিচে যে বেডগুলো আছে, এই বেডে কিন্তু আপনারা চাইলে সময় কাটাতে পারবেন। তার জন্য আপনারা 100 বাত পেমেন্ট করতে হবে। 100 বাত যদি পেমেন্ট করেন, সেক্ষেত্রে এখানে আনলিমিটেড সময় কাটাতে পারবেন। আর যদি আপনারা মনে করেন ফ্রিতে সময় কাটাতে চান, তাহলে এখানে যে খালি জায়গা আছে, সেই খালি জায়গাগুলোতে আপনারা পাটি, চাদর অথবা এই খাওয়াল বিছিয়ে শুয়ে থাকতে পারবেন। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি, রাইট নাও আছে পাতায়া বিচ। আমি আবারও বলছি, পাতায়া বিচ নামে আমরা পরিচিত। তো এটাই হচ্ছে পাতায়া বিচ। আর পাতায়াতে অনেকগুলো বিচ আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং লম্বা বিচ আমার হিসাবে সেটা হচ্ছে জমতেন বিচ। সেই জমতেন বিচের অনেকগুলো ভিডিও আমি অলরেডি করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে। আমি আবারও যাবো ওই দিকে। সেটা এখান থেকে 5-7 কিলোমিটার দূরে, পাবলিক পরিবহন দিয়ে যাওয়া যায়। 10 বাত বা 35 টাকা খরচ হয় আর কি। বিশাল সমুদ্রটা আপনাদেরকে আবারও ঘুরে দেখাচ্ছি। এই দেখেন বিশাল সমুদ্র। আপনাদেরকে আমি আরেকটা নিউজ দিচ্ছি, এখানে কিন্তু ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করে না। হ্যাঁ, দেখা গেলো ইউরোপ আমেরিকাতে অনেকেই যারা বয়স্ক তারা এখানে আসে, তারা রিল্যাক্স এখানে শুয়ে থাকে বা সময় কাটায়, তারা অনেকেই ভিডিওটা পছন্দ করে না বা অনেকেই পছন্দ করে। তো আমি ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি পাতায়া বিচ। আপনারা এখানে আসতে পারেন। এখানে আপনাদেরকে হোটেল ভাড়া সম্বন্ধে একটু জানাই দিই। হোটেল ভাড়া এখানে সর্বনিম্ন 500 বাত মানে 1700-1800 টাকার মতো হয় আর কি। তো এখানে এই যে বেডগুলো আছে, অনেকেই আছে বেডগুলো তারা ভাড়া নেয় 100 বাত দিয়ে। আবার তারা কিন্তু রৌদ্রটাকে বেশি পছন্দ করে, কারণ তাদের দেশে রৌদ্র পায় না, সেই জন্য তারা রৌদ্র পছন্দ করে বেশি। তারা যে বেডগুলো সামনে নিয়ে আসা তারা রৌদ্রে শুয়ে থাকে। আর মানে তাদের যে সাদা চামড়াটা সেটাকে একটু শক্ত করার জন্য বা মজবুত করার জন্য। আর আমরা তো হলাম গিয়া এমনিতেই ব্রাউন, আমাদের শরীরে মানে রৌদ্র লাগলে শরীর দেখা গেল আরও হয়ে যায়, মানে একদম পুড়ে যায়। কিন্তু আমার শরীর একদম অলরেডি পুড়ে গেছে আর কি। এখানে দুইজন ছিল, একজন পানিতে নামছে, আরেকজন এখানে বসে আছে। হ্যালো, হাউ আর ইউ ফ্রম? Moldova. I'm from Bangladesh. Nice to meet you. Thank you very much. উনি আসছে মলদোভা থেকে। মলদোভা হচ্ছে ইউরোপের একটি কান্ট্রি। হ্যাঁ, তো সে হচ্ছে ইয়াং মেয়ে। যাই হোক, এখানে কিন্তু ইয়াং মেয়েরা খুব কম দেখা যায়। এই বীজটাতে মূলত বয়স্কদেরকে এখানে দেখতে পাচ্ছেন, যে বয়স্ক যাদের বয়স হয়ে গেছে, তারা কাজ করে না ইউরোপ আমেরিকা, তারা কিন্তু এখানে এসে রিল্যাক্সে সময় কাটা। তারা মান্থলি রুম নিয়ে নেয় একটু ইয়েতে, মানে যে টুরিস্ট প্লেস যে জায়গাগুলো আছে সেখানে মান্থলি রুম নিয়ে নেয়, ভাড়া অনেক কমে পায়। আর তাদের দেশের তুলনায় তো অনেক কম, তাদের দেশের তুলনায় যে মানে ভাড়াটা অনেক কম পায় এখানে। আপনারা জানেন ইউরোপ আমেরিকাতে একটা 2 রুমের বাসা কত ভাড়া তো অনেকেই জানেন। সেখানে বাংলা টাকা হিসেব করে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা চলে আসে একটা বাসা ভাড়া।
আর তারা এখানে চলে আসে, মানে থাকে মাত্র ধরেন 15,000 20,000 ভাড়া দিয়ে থাকতে পারে মান্থলি নিলে তো অনেক কম। এমনিতে যারা আসি আমরা তো মনে করেন হোটেলে থাকি 2 দিন 4 দিন 5 দিনের জন্য, সেক্ষেত্রে আমাদের জন্য খরচ বেশি পড়ে যায়। আমরা সব দিকে বিপদে আছি, আমাদের টাকা পয়সাও কম, ইনকামও কম, আবার আমরা এখানে বেশি টাকা দিয়ে আমাদের থাকতে হয়। আর ইউরোপ আমেরিকাতে যারা আসে তাদের ইনকামও বেশি, তাদের টাকা পয়সাও বেশি, কিন্তু তারা আবার এখানে ফ্যাসিলিটিও পায় ভালো, এবং ভালো কম টাকা দিয়ে তারা থাকতে পারে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে। তারা এখানে চাইলে দীর্ঘদিন থাকতে পারে, আমরা চাইলে কিন্তু দীর্ঘদিন থাকতে পারি না। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি, রাইট নাও আছে পাতায়া বিচ। আমরা কিন্তু মূলত পাতায়া বিচ নামে পরিচিত, কিন্তু পাতায়াতে কিন্তু অনেকগুলো বিচ আছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে জমতেন বিচ। এই জমতেন বিচ হচ্ছে এখান থেকে 5-7 কিলোমিটার দূরে, কিন্তু অল্প, মানে পাবলিক পরিবহন গেলে 35 টাকা দিয়ে যাওয়া যায়। আমি ভিডিওটা করবো 20-25 মিনিটের একটা ভিডিও করবো, এখনও মনে ভিডিও বেশি করবো না। জমতেন বিচে গেলে অনেকগুলো ভিডিও হয়ে যায়, এখানে প্রচুর লোকজন হয়, তাদের সাথে কিছু কথা বলি মাঝে মধ্যে। আর অনেক লম্বা বিচ, সেটা আমার শেষ হয় নাই, ওই বিচটা কিন্তু মোটামুটি আমি শেষ করতে পারি না। আমি ওখানে আবার যাবো, এখানে গিয়ে আরও কিছু ভিডিও করবো। হ্যালো, হাই। তো আবারও বলছি, ভিডিও কিন্তু অনেকেই পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কারণ কেউ আছে এখানে তারা কী বলে সিক্রেটভাবে পাখি এখানে ভিডিওতে আসতে চায় না আর কি। আর আপনাদেরকে আমি আবারও কি বলছি, যে ছাতাগুলো যে আছে সেখানে যদি আপনারা মানে সময় কাটাতে চান, পেমেন্ট করতে হবে 100 বাত করে। 100 বাত পেমেন্ট দিয়ে আপনারা যতক্ষণ নিচে থাকতে পারবেন এটার ভিতরে। আর এখানে যে আপনারা যে অ্যাক্টিভিটিস যদি করতে চান, এখানে যে অ্যাক্টিভিটিসগুলো করা যায়, যে এখানে যে বুটগুলো আছে বা বিভিন্ন রাইটিং যে আছে, এগুলো একটু দেখাই, প্রাইসগুলোও আপনাদেরকে। এখানে যে তারা বসে আছে, এই যে সাইনবোর্ড টানে বসে আছে, এগুলো আপনারা কোরাল আইল্যান্ড, এই যে কোরাল আইল্যান্ডে যেতে চান। হ্যালো, কোরাল আইল্যান্ড, পাতায়া কোরাল আইল্যান্ড। দর্শক, এই যে কোরাল আইল্যান্ড যেতে পারবেন এখান থেকে, ওনারা আপনাদেরকে নিয়ে যাবে বিভিন্ন বোট দিয়ে। কোরাল আইল্যান্ড হাউ মাচ প্রাইভেট বা হাউ মাচ বোট? দর্শক, কোরাল আইল্যান্ডের প্রাইসটা আপনাদেরকে বলছি। দিস বোট go and back how much? Go and back. Private boat 1 day. 1 day 2,000 baht. 4,000 baht. 3,000 baht. Okay, thank you. দর্শক, কোরাল আইল্যান্ড যদি যেতে চান, যে এগুলো দিয়া, এই যে এই বোটগুলো দিয়া, হ্যাঁ, তারা যে এখানে প্যাকেজ নিয়ে বসে আছে, তারা যদি এইগুলো দিয়ে যেতে চান কোরাল আইল্যান্ড যাবেন এবং আসবেন, তারা আপনাদের কাছে নেবে 3,000 বাত। আপনাকে নিয়ে যাবে, সারাদিন রাখবে, আবার বিকালে নিয়ে আসবে। 3,000 বাত দিতে হবে। এখানে কিন্তু এটার ভিতরে কিন্তু লাইফ জ্যাকেটও আছে, একদম 100 সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে কোরাল আইল্যান্ড, সেখানে নিয়ে সারাদিন রাখবে, তারপরে আবার বিকালবেলা আপনাদেরকে নিয়ে আসবে এখানে। তো সব মিলে 3,000 বাত। 3,000 বাত মানে 10,000 টাকার মতো। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি, রাইট নাও পাতায়া বিচ। এই পাশে হচ্ছে পাতায়া সমুদ্র সৈকত। হ্যাঁ, এটা হচ্ছে পাতায়া সমুদ্র সৈকত। এখানে বিভিন্ন পরিবহন আছে,
সেই পরিবহন দিয়ে এই যে একটু আগে দেখালাম বিভিন্ন আইল্যান্ডে যাওয়া যায়। আর এটা হচ্ছে গিয়ে পাতায়া বিচের যে বালি, যে বালির উপর আমরা হাঁটতেছি। হ্যাঁ, তারপরে একটু উপরে চলে গেলে এই পাশে যদি আমি উপরে চলে যাই তাহলে কিন্তু ওই যে পাতায়া বিচ রুট, যেটা পাতায়া বিচ রুটে যদি আপনারা যান সেক্ষেত্রে এখানে বিভিন্ন পরিবহন চলতেছে, পরিবহনের দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আর বিচ রুটের পাশে, ওই পাশে কিন্তু আপনার বিভিন্ন শোরুম আছে, হোটেল আছে, কাপড়ের শোরুম আছে, মার্কেট আছে, মাসাজ পার্লার আছে ইত্যাদি।